গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণী লাইফস্টাইলে ছোট্ট একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30, আর 8:30 থেকে আমি আমার চায়ের কাপ দিয়ে ব্লগটা শুরু করলাম। তো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, সকালবেলা আমি সমস্ত বাসি কাজ সেরেই তারপর স্নান টান করেই তারপরে কিছু মুখে দিই, কারণ তার আগে না বাসি মুখে আমার কোনো বাসি কাজ বা কিছু না সেরে আমার কোনো কিছু খেতে একদমই ইচ্ছা করে না। তো তারপরে দেখো বন্ধুরা, আমি দুপুরবেলা সমস্ত আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে আমার ছেলেকে একটু খাওয়ানোর টাইম আছে, যখন আমি টাইমটা হাতে আছে, তাহলে আমি একটুখানি বাগানে গিয়ে কিছু মাটি একটুখানি ছোট ছোট করে কেটে আসি। কারণ দেখো, আমি এর মধ্যে শশা, ঝিঙে এইসবগুলো দেবো বলে। আর এদিকে আমি কত কষ্ট করে দেখো আমি মাটিগুলোকে আমি কেটেছিলাম, আর এদিকে বৃষ্টি এসে আবার মাটিগুলো সব ধুয়ে গেছে। আবার নতুন করে আবার করতে হবে। তো যখন করবো আবারও তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকের দুপুরবেলা হয়েছিল মাংস। তো রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করিনি আজকের। আর তোমরা এই থালাটা থেকে ভাবছো কতটা নোংরা থালায় ভাত খাচ্ছে। অ্যাকচুয়ালি তা নয়, আমার হাজব্যান্ড এটাতে খেয়েছিল, তো ওরই থালায় আমি ভাতটা নিয়ে নিয়েছি। আর ওর থালায় ভাত খেতে তো আর কোনো প্রবলেম নেই, বলো, নিজের তো হাজব্যান্ড। তো সেই জন্য ওরই থালে আমি ভাতটা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সিনেমা দেখতে দেখতে ভাতটা খাচ্ছি। আর এদিকে বৃষ্টিও তোমরা দেখতে পাচ্ছ, বৃষ্টি হচ্ছে। তো সিনেমা দেখতে দেখতে আমি বললাম যে আগে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, কারণ যতটা জল ঝরে গেছে আবার বৃষ্টি হলে আবার ভিজে যাবে ওইগুলো। তো তাড়াহুড়ো করে আবার জামা কাপড়গুলো সব আমি তুলে নিয়ে আমার নিচে আবার সেগুলোকে মেলে দিয়ে দিলাম। তারপর বন্ধুরা দেখো, চলে আসলাম বিকেলবেলা ঘরটা ঝাড়ু করতে। বিকেলবেলা যদি ঘরটা ঝাড়ু না করা হয়, সারাদিনের ধুলো বালি নোংরা চারিদিকে হয়ে থাকে, আর ওই ধুলো বালি পায়ে আবার বিছানার উপরে উঠতে হয়। তো সেই জন্য বিকেলবেলা, আর সবথেকে বড় কথা, বিকেলবেলা ঘর ঝাড়ু করা কিন্তু আমার মা ঠাকুমাদের কাছ থেকেই দেখা। তো ওই জন্য বিকেলবেলা ঘরটাকে একটু ঝাড়ু করে নিলাম। বন্ধুরা, ঘরটারগুলো ঝাড়ু করে নিয়ে চলে আসলাম নিচে। নিচে দেখতেই পাচ্ছ কত বাসন রয়েছে। আসলে সিনেমা দেখতে দেখতে না আর বাসনগুলো আর দুপুরবেলা মেজে হয়ে ওঠেনি, এতটাই ভালো লাগছিল সিনেমাটা। তো সেই জন্য পরে আবার বাসনগুলো মেজে নিয়েছি। আর আজকে তোমাদের দাদাভাই আমাকে এক জায়গায় নিয়ে যাবে, তাই আমাকে বারবার বলছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। তো তারপরে দেখো, আমার তো যেহেতু দুপুরবেলা কোনো কাজই করা হয়নি সিনেমার চক্করে পড়ে, তো তারপরে আমি গ্যাস ট্যাসগুলো সব মুছে পরিষ্কার করে নেব। আর তার আগে কড়াইয়ে যেটুকুনি তরকারি ছিল সেটুকুনি তরকারি আমি একটা সসপ্যানে ঢেলে আমি ওটাকে ফ্রিজে রেখে দেবো। কারণ দেখো, যতই বৃষ্টি হোক আর যাই হোক, গরমটা কিন্তু একটুও কমেনি। তো গরমে তরকারিটা খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য গরম তরকারিটা নিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো, আমি কত সুন্দর করে আমার গ্যাস সিলিন্ডারটার কাছেও মুছে নিয়েছি। আর তারপরে দেখো, আমি মেঝেটাও মুছে নেব ভালো করে।
এবার রেডি হব, কারণ আমাকে বারবার তাড়া দিয়ে যাচ্ছে যে রেডি হও রেডি হও রেডি হও। তো আমি তো মানে দেখো কাজবাজগুলো যদি কমপ্লিট না করতে পারি তাহলে কি করে রেডি হব বলো। তো তার জন্য একটুখানি আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম, কারণ সারাদিনের যে ধুলো বালি মুখের মধ্যে মানে চলে গেছে, সেইগুলো যদি সেই অবস্থায় যদি রেডি হই তাহলে আমার মুখটার অবস্থা কি হবে বলো। তো যাই হোক বন্ধুরা, একটু সিম্পল সাজ সেজে নিলাম। তো তোমাদের কেমন লাগছে বলো। আর গুটি গুটি পায়ে বেরিয়েও পড়লাম। আর এদিকে আমার ছেলেও বসে আছে, আর ও তো ভীষণ খুশি ভীষণ খুশি। তো চলে এলাম বন্ধুরা দেখো মেলায়। আর এটা হচ্ছে রথের মেলা বন্ধুরা। আর আমাদের এখানে রথের মেলা 1 মাস ধরে হয়, হয়তো অনেক জায়গায় হয়, কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি রথের সময় আসিনি, কারণ রথের সময় প্রচুর ভিড় হয়। আর সব থেকে রথের সময় এতটাই পরিমাণে কাদা হয় জায়গাগুলো, মানে তোমাদেরকে কি বলবো, সেই জন্য আমি আর রথের সময় আসিনি। আর রথের সময় আসলেও সেইভাবে কোনো কিছু কেনাও যায় না। তো ওই জন্য রথের পরে মানে ভাঙা মেলায় আমি যেহেতু এসেছি, তো অনেক কিছুই কিনে নিয়েছি। তো সেইগুলো তোমাদের সাথে ওখানে তো আর শেয়ার করা হয়নি, পরে এসে আমি শেয়ার করে দিলাম। আর তার আগে আমার এতটাই মানে কি বলবো চা করছিল মনটা, যেহেতু সন্ধ্যেবেলা কোনো চা খাইনি। তো তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটুখানি চা খেয়ে আসি। তো একটা জায়গায় গিয়ে চা খেয়েছি, আর তোমাদের দাদাভাই নিয়েছিল পকোড়া। তো তারপর বন্ধুরা চলে আসলাম বাড়িতে। আর এসে তোমাদেরকে আমি কি কি জিনিস কিনেছি সেইগুলো ফাইনালি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমে দেখাই বন্ধুরা যে এই জিনিসটা আমার অসাধারণ লাগছিল। তো পরে কেনার পরে না বাড়ি এসে যখন মানে যে জায়গায় আমি লাগিয়েছি দেখে আবার মনে হচ্ছিল যে আর একটা নিলে ভালো হতো। তো স্যুপ খাওয়ার জন্য 2টো চামচ নিয়েছি। আর এইসব দেখো জিনিসগুলো তোমাদেরকে এক একটা করে দেখাই। তো প্রথমে দেখো একটা যেটা তেল রাখে যে মগ, সেই মগটা নিয়েছি। আর তারপর 2টো স্যুপ খাওয়ার বাটি নিয়েছি। বাটিগুলো সত্যি খুব সুন্দর দেখতে, আর বিশেষ করে তো ওই কালো মানে এই বাটিটা অসাধারণ দেখতে, আমার খুব ভালো লাগছিল বাটিটা। তো তারপরে দেখো একটা যেহেতু প্রতিদিন সকালবেলা আমাদের লেবু মধু জল খাওয়া হয়, তো ওই জন্য হাতে চিপলে না বড্ড হাতটা কেমন যেন জ্বালা জ্বালা করে, ওই জন্য লেবু চিপার একটা ওই কল নিয়েছি। আর এই প্লেটগুলো দেখো বন্ধুরা অসাধারণ লাগছে, প্লেটগুলো আমার খুব ভালো লেগেছে। আর বন্ধুরা দেখো এই 3টে প্লেট নিয়েছি, 2টো একই রকম নিয়েছি আর একটা একটু আলাদা নিয়েছি। আর এটা বড্ড হালকা জানো তো, একটু ভারী নেই, এই 2টো বেশ ভারী আছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এই কটাই জিনিস নিয়েছি, আর কিছু দেখানো নেই। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা ওটা এখন যে কোথায় লাগাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা দেখো আমার এখানে এই ব্যালকনিতেই লাগিয়ে দেবো, যেহেতু চারিদিকে গাছ, আর তার মধ্যে যদি একটা পাখি লাগানো যায় কতটা সুন্দর না লাগে, মানে আরও যেন ব্যালকনিটা বেশ ভালো লাগছে। তো দেখো বন্ধুরা আমি এবারে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ সন্ধ্যাবেলা অনেক কাজ রয়েছে আরও। তো চলো এবারে সবাইকে এখন টাটা, আজকের মতো সবাই যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থেকো।